বাবারা বাবারা, এ ভাঙড়ের মুসলমানেরা, এ বাগানাইটের যুবক জুয়ানেরা, এ জলসায় যারা বসবে, এ মজমায় বসে যারা দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। এ জায়গার দোয়া মিস হবে না। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তার কেটে তোকে বলেছি সুবহানাল্লাহ বলতি। আব্বা এরম ওয়াজ হয় না, হয় না? আরে কথা বলে না, হয় না, হয় না? যে এখানে বসে দোয়া করলি দোয়া কবুল হয়ে যায়। আয় আব্বা, খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এখানে আলেম বসে আছে, আমি বাঁদরামি করতে আসিনি। পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র শবে বরাতের রাত। আচ্ছা, শবে বরাতের রাতে দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, শবে বরাতের মতো ইবাদতের রাতে মদখোরের দোয়া কবুল, জোরে বলো, কবুল হবে না। সেই মাল যদি এই জায়গায় বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে হয়? কথা বলে না। আমি মৌলভী উদুম ওয়াজ করতেছি, এখানে বসে দোয়া করলি দোয়া কবুল হয়ে যায়। তাহলে আমি নবীতে বড় মলসা? কথা বলে না। আমি নবীতে বড় মলসা? নবী বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে বাম্মার অবাধ্য সন্তান, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাম্মার অবাধ্য সন্তানের দোয়া যদি কদরের রাতে কবুল না হয়, এ জায়গায় বসে কি করে হয়? ওয়াজ করছো, রোগের ওষুধ মারো। আরে রোগের ওষুধ তো তাতে দুটো ছোটা ঠিকরে উঠে যায়, যা দাউদ না হয় না হোক। আরে 10 জন খারাপ বলে বলুক, খোদার কসম, আমার নিজের পরিবারের লোকেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি এত তেড়ে ফুড়ে কথা বলি কেন? এই বাবু, আমি কি ঘটনার ওয়াজ জানি না? এতগুলো নেট এখানে আছে, প্রায় 50-60টা দেখতে পাচ্ছেন। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আমি কি পারি না? আমার বাড়িতেও আমার নিষেধ করে। এই আজকে রিপোর্ট করে এলাম, হাড়ের অসুবিধা এসেছে। কেন? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আমি রাগ সামলাতে পারি না। যে মানুষটা কানে কালা হয়, তার ইশারা করলে কথা বোঝে না, বোঝে না। কথা বলো। আর যে মালগুলো কালার অভিনয় করে, ওর সামনে যদি শালা পেটো বোম মারে, না শালা কিছু শুনতে পাবে? কথা বলে না। ও তো কালার অভিনয় করছে। এখন মুসলমানের ছানারা, এরা কালার অভিনয় করছে না, করে না? এখানে এতগুলো লোক বসে আছে, নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানে? রোজা না করলে গুনাহ হবে, কে জানে না? বাম্মার না ভাত দিলে গুনাহ হবে, কে জানে না? মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ, এগুলো কারা জানে না? সব জানে। হায়ার করে মৌলভী সাহেব আনছেন কেন? আমাদের সাথে কি জিবরাইলের আলাদা কন্টাক্ট করা হয়েছে? আমরা জান্নাত নিয়ে যে তোমার বাম্মার দিয়ে যাব? নিজে সোজা হও, নিজে সারো। একক তো নামাজ নেই, মুখে নবীর দাড়ি নেই, চরিত্র নাই, হারাম খাও। এখন হালাল খাওয়া শিখলে না, খোদার কসম, যাদের দিলে আল্লাহর ভয় আসবে, যাদের অন্তরে নবীর মোহাব্বত আসবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ বলে। দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, শুনলে পাগল হয়ে যাবেন। এ কথা সব সময় মাথায় আসে না, শুনে। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর মদিনায় হজ করতে গেছে। একবার সুবহানাল্লাহ বলুন না, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন না।
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহ আমার নবীর রওজা পাকে হজ করতে গিয়ে নবীজির রওজার ধারে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আওয়াজ আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর হাত দুটো আল্লাহর দরবারে তুলে আর দুটো চোখ দিয়ে পানি ঝরছে আর নবীর কদমের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বড় আশা করে বড় মন নিয়ে আপনার দরবারে এসেছি। ও নবী, আমি খাজা মঈনুদ্দিন, আমার সালামের জবাবটা আপনি কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ আমি মঈনুদ্দিন আমার সালামের জবাবটা না দেবে, আমি মঈনুদ্দিন আমার শরীরের এক ফোঁটা শরতে বেঁধে লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থেকে গেলি আমি আপনার দরবার থেকে ফিরে যাব না। ও নবী, আমার মৃত্যুটা যদি আপনার মদিনা রওজা পাকের সামনে হয় আমি তাও মরতে রাজি। আপনি যতক্ষণ আমার সালামের জবাব না দেবেন আমি মঈনুদ্দিন আপনার দরবার ছেড়ে যাব না। খাজা মঈনুদ্দিন হুজুর সালাম দিয়েই যাচ্ছেন। একদিন হয়ে গেল, এক রাত হয়ে গেল, কোনো আওয়াজ আসছে না। 2 দিন হয়ে গেল, 2 রাত হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী হুজুর, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, কি কসুর আমার? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালামের জবাব কেন দিচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ সালামের জবাবটা না দেবেন আমি মঈনুদ্দিন আপনার দরবার ছেড়ে আপনার রওজা ছেড়ে যাব না। 3 রাত হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার নবীর কদমের ধারে দাঁড়িয়ে সালাম দিয়ে যাচ্ছেন। হে বাগানাইটের মুসলমান, 3 দিন 3 রাত পরে বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মা জান আমেনা রক্তপিণ্ড, আম্মা জান আমেনা রক্ত দিগের বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনা রওজা পাক থেকে খাজা মঈনুদ্দিন হুজুরের সালামের জবাবটা দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। তখন মঈনুদ্দিন হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর এটা আমি জানতাম, হুজুর এটা আমার মনে ছিল যে আমার নবী আমার সালামের জবাব না দিয়ে থাকতে পারবেন না, এটা আমার মনের বিশ্বাস ছিল। কিন্তু হুজুর আপনি সালাম দিলেন, আমার সালামের জবাব দিলেন, তা আপনি 3 দিন 3 রাত দেরি করলেন কেন? আপনি তো প্রথম দিনে দিয়ে দিতে পারতেন। আমার নবী বললেন, মঈনুদ্দিন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী, আমি সাম্যবাদের মহান নেতা, আমি আমেনার রক্তপিণ্ড, আমি কবরে শুয়ে শুয়ে আমি পরীক্ষা করছিলাম। আমার মঈনুদ্দিন আজকের আমার রওজার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি যতক্ষণ না সালামের জবাব দেবেন আমি মঈনুদ্দিন আমার জীবন চলে যাবে, তবে আপনার কাছ থেকে যাব না। আমি রাসূল দেখছিলাম এটা আমার মঈনুদ্দিনের মুখের কথা না অন্তরের কথা। হে মঈনুদ্দিন, 3 দিন 3 রাত হয়ে গেল, তুমি কিছু খেলে না, কোথায় গেলে না, একভাবে দাঁড়িয়ে আছো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আর সহ্য হলো না, তাই আমার সালামের জবাবটা আমি তোমাকে দিয়ে দিলাম। হে মঈনুদ্দিন, তবে আমি রাসূলুল্লাহ, আমি তোমার একটা দায়িত্ব দিচ্ছি। হিন্দ বলে একটা দেশ আছে, ওই হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ আমার বড় আশা ছিল
বলছে আমি হিন্দের জমিনে একবার যাব, আমার তো সময় হলো না। হে মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলছি তুমি হিন্দের জমিনে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, আমি শুধু একটা বার আমার বাড়ি ইরাকে আমি যাব। হুজুর ওই যে আমি বেরোবো হিন্দুস্তানের উদ্দেশ্যে, আপনার কাছে আমি দোয়া চাই, আপনার পছন্দের ওই হিন্দুস্তানের জমিনে আমি খাজা মঈনুদ্দিন আমার কবরটা যেন আপনার পছন্দের দেশে হয়। একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বুক ভরা নবী প্রেম, বুক ভরা নবীর আদর্শ, বুক ভরা নবীর মহব্বত নিয়ে হিন্দুস্তানের জমিনে এলো। হাজার হাজার বাধা বিঘ্ন এলো, তার অন্তরে ছিল আল্লাহর ভয়, বুকে ছিল নবীর মহব্বত। সমস্ত বিপদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কলেমার পতাকা ভারতবর্ষের জমিনে উড়িয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজ সেই খাজা বাবার দরবারে গিয়ে দেখবেন, এই বাবু, আমি প্রতিটা জায়গায় একটা কথা বলি, পীর বুজুর্গ আপনারা মানেন, আমরাও মানি, আমরা দাদা পীরের মতাদর্শের লোক। তবে মাথায় রাখবেন, আমি বহু জলসায়, আমি তো সব জায়গায় জলসা করি, আমি গিয়ে বলি গোটা ভারতবর্ষে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজারের নাম হলো ফুরফুরা শরীফ। ফুরফুরা একমাত্র দরবার ভারতবর্ষে যে দরবারে কোনো শিরক বেদাত হয় না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লা তুশরিক বিল্লাহ, বান্দা আমি সব গুনাহ maaf করব, শিরকের গুনাহ, জোরে বলো, লা তুশরিক বিল্লাহ, বান্দা আমার সাথে কাউকে শরীক করবি না। একজন স্বামী তার স্ত্রীর সব মেনে নিতে পারে, কিন্তু তার বিছানায় অন্য পুরুষকে মানতে পারে? জোরে বলো না। সেরকম আল্লাহ যেটা দিতে পারে সেটা পৃথিবীর কোন পীর বুজুর্গ নবী রাসূল